আসসালামু আলাইকুম। আমি নাহিদ সাথী আবার আপনাদের সামনে চলে এসেছি কোর্স টিউটোরিয়ালটি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আশা করছি সবাই গত ক্লাসের টিউটোরিয়ালটি বাসায় প্র্যাকটিস করে নিজেদের আয়ত্তে করে নিয়েছেন। আর আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা গত ক্লাসটি দেখে আসলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমরা টিউটোরিয়ালটি শুরু করছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে টেমপ্লেট বা স্লাইড ডিজাইন দিয়ে প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে হয়। আমরা এই যে টেক্সট বক্সটা একটা সুন্দর আউটলাইন দিয়ে বানিয়েছি আমি। এটা কিভাবে প্রিপেয়ার করতে হয়, এটা কিভাবে ডিজাইন করতে হয়, আরও লুক্রেটিভ করতে হয়, সেটার সাথে এই টেক্সটগুলো আরও কিভাবে ডিজাইন করে আর একটু সুন্দর করা যায় সে আমরা দেখব। পিকচার ইনসার্ট করার পর বিভিন্ন শেপে কিভাবে পিকচারটাকে দেয়া যায় সেটা আজকে শিখে নেব। আর সেই সাথে আমি আজকে একটা স্লাইড ট্রানজিশন দেখাবো, যেটা প্রেজেন্টেশনটাকে একটা একটু অ্যাডভান্স লেভেলে লুক দিবে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে যাই, এই পিকচারটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এই পিকচারটা এখানে নিলাম। পিকচারটাতে ক্লিক করলে দেখেন পিকচার ফরম্যাট দিয়ে ট্যাবটা শো করছে এখানে। আমরা এখানে যাওয়ার পরে দেখেন পিকচার স্টাইলের এই যে বিভিন্ন ধরনের স্টাইল শো করবে আপনি ক্লিক মোড়ে গেলে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে পিকচারটাকে শেপ দিতে পারবেন। সে আপনি একটা বর্ডার লাইন দিতে পারেন, একটু মোটা বর্ডার লাইন দিতে পারেন, আর একটু মোটা যেটা একটা শ্যাডো ফেলছে এরকম একটা দিতে পারেন। আপনি এটাকে চাইলে রাউন্ড শেপ করে দিতে পারেন, বিভিন্ন ধরনের 3D ইফেক্ট দিতে পারেন। ডিপেন্ড করছে আপনি কি ধরনের দিতে চাচ্ছেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনি আপনার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি এই বর্ডার লাইনটাকেও আপনার পছন্দ মতো বর্ডার লাইনের কালার করতে পারেন বা নো আউটলাইনও দিতে পারেন, এখানে একটা কালার চুজ করে দিতে পারেন। সেই সাথে ওই সেম ওয়েতেই আপনি বর্ডারটা কতটা মোটা বা চিকন করবেন সেটা আপনি করে নিতে পারেন। এরপর এটাকে যদি আরো একটু 3D ইফেক্ট দিতে চান, যে এরকম ভাবে দিতে পারেন। সফট এজেস যদি অন্য একটা কালার দিয়ে সফট এজেস হবে সেটা দিতে পারেন। গ্লোয়িং করতে চান সেটাও করতে পারেন। একটা রিফ্লেকশন ক্রিয়েট করতে পারেন, একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। বিভিন্ন ধরনের অপশন আছে। আপনারা যখন কাজ করতে থাকবেন তখন নিজেরাই আরো অনেক কিছু প্র্যাকটিসের মাধ্যমে শিখে যাবেন। আচ্ছা, তাহলে আমরা পিকচারটা শেপ কিভাবে আনবো? আমরা পিকচারটার উপরে ক্লিক করব, দেন একটা হচ্ছে পিকচার ফরম্যাট ট্যাব পাবো, ওটাতে আমরা ক্লিক করলে সিলেক্ট পিকচার স্টাইল, যে কোনো একটা স্টাইল আমরা পিক করব ওখান থেকে। দেন আমরা ওটার বর্ডার, কালার, ওয়েটস এগুলো চেঞ্জ করে নেব। এরপরে ইফেক্ট দিতে চাইলে সেই ইফেক্টগুলো আমরা আমাদের সুবিধা মতো ইফেক্ট দিয়ে নিতে পারবো। ওকে, দেন হচ্ছে স্লাইড ট্রানজিশন, লাস্ট ওয়ান। আচ্ছা, স্লাইড ট্রানজিশন সেটা হচ্ছে যে আমি এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে একটু প্রিভিউ করে দেখাই। এই যে দেখেন প্রেজেন্টেশনটা, ট্রানজিশনটা কিভাবে আমরা ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এখানে দেখেন ট্রানজিশন একটা ট্যাব রয়েছে। আচ্ছা, আমি এই স্লাইডটাতে যেই দেখাই, এই প্রেজেন্টেশনটা, এই যে দেখেন এখানে ট্রানজিশন ট্যাবটা রয়েছে। ট্রানজিশন ট্যাবে গেলে আমরা ট্রানজিশন টু দিস স্লাইড বিভিন্ন ধরনের ট্রানজিশন পাবো। এখানে দেখেন অনেকগুলো ট্রানজিশন রয়েছে। এখন আপনি কোনটা দিবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। সে আনকভার, এটা যদি আমি দিই, এটাতে আমি এটা ক্লিক করলাম, স্লাইড ট্রানজিশনটা চলে এসেছে। এখন যে একটা অ্যানিমেশন অ্যাড হয়েছে সেটা শো করছে এখানে। আচ্ছা, এখানে যদি আপনি একটা ক্লিক করেন, দেখেন
আনকভার হচ্ছে। আচ্ছা, আনকভারটা আসলে বোঝা যাচ্ছে না, আমরা র্যান্ডম বার্সটা দিই, এটা বোঝা যাবে। এখন এটাকে আপনি প্লে করেন, দেখেন একটা র্যান্ডম একটা বারের মধ্যে দিয়ে স্লাইডটা ওপেন হচ্ছে। ওকে, এখন আপনি এই সেম ট্রানজিশনটাই যদি সবগুলো স্লাইডে দিতে চান, তাহলে এই যে রাইট সাইডে দেখেন অ্যাপ্লাই টু অল একটা অপশন আছে, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি ডিফারেন্ট ইউজ করতে চান, তাহলে এটা একটাতে গিয়েছে, সেকেন্ড স্লাইডে যান, আপনি সেকেন্ড স্লাইডে যে আপনি সে এটা দেন, এই যে এটা আপনি একটা আগের স্লাইডটা থেকে টার্ন করে নতুন একটা স্লাইড হলো। এখন এটাকে আপনাকে যদি আমি প্রিভিউ দিয়ে দেখাই, দেখেন ওকে, খুব ইজি। এভাবে আপনারা নতুন স্লাইড নেবেন, এবং নতুন করে ট্রানজিশন অ্যাড করে নেবেন। এটাতে আমি এই শিটটা দিই, এখানে আছে হচ্ছে একটা স্লাইড বার, এখানে আছে টার্ন পেজেস, এন্ড দেন এটা দেখেন এটা সুন্দর। তো এইটা ডিপেন্ড করছে আপনারা আপনাদের প্রেজেন্টেশনটা কিভাবে সাজাবেন তার উপরে। তারপরও আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে কোর্স এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আমরা নতুন কিছু শিখব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্মার্ট স্টাডির সাথেই থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।